আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। নিজের চাহিদা চরিতার্থ করতে আমার সাথে মিথ্যাচার করেছো তুমি। আমার বন্ধুত্ব, আমার বিশ্বাস সবকিছু নিয়ে ছিনিমিনি খেলেছো তুমি। কোন সাহসে তুই এই বাড়িতে এসেছিস? এবারে সীমানায় পা রাখার সাহস অর্জন করলি কি করে? সাহসের কি প্রয়োজন? যে শ্বশুর বাড়ি আসবো তার জন্য সাহসের দরকার আছে না? এমনি এসছি, আনন্দে এসছি, কি তাই তো? হ্যাঁ। শ্বশুর বাড়ি কোন সম্পর্ক তোর সঙ্গে আমার নেই। সম্পর্ক? আরে আমি আর পার্বতী যে সম্পর্কে বাধা পড়েছি, সম্পর্ককে যদি আপনি অস্বীকার করতে চান তাহলে তো আপনার নিজের মেয়েকেই অস্বীকার করতে হবে। ওই পার্বতীর নাম তুই মুখে উচ্চারণ করবি না। আচ্ছা বেশ, ঠিক আছে, কিছু করবো না। না, বাড়িতে তো নিয়ে যাবো। মানে মানে পার্বতীকে বাড়ি নিয়ে যাব, আমার বাড়ি। আমি পার্বতীকে নিতে এসেছি। শোন, তুই এসেছিস? হ্যাঁ লক্ষ্মীমা। আমি জানতাম তুই আসবি। কি এনেছো ওটা? সোম এই বাড়ির জামাই। বিয়ের পর এই প্রথমও এই বাড়িতে এসেছে। বরণ করছো? বরণ বরণ বরণ, এই বরণ আমি মানি না। সারা গ্রামের সামনে যে বিয়ে হলো সেই বিয়ে আপনি অস্বীকার করছেন রায় সাহেব? হ্যাঁ করছি, আমি এই বিয়ে মানি না। আর পার্বতী তোর সঙ্গে যাবে না, এই শেষ কথা আমার। না, আপনি করতে পারেন না। আর কোন অধিকারে করবেন? বাপের অধিকার, বাপের অধিকার। স্বামীর অধিকার, স্বামীর অধিকারে বলছি। সেই অধিকারে আমি ওকে নিয়ে যেতে এসেছি। আমি বলে স্বামী, স্বামী। পার্বতী তোমার স্বামী হিসেবে মানে না। পার্বতী চায় না, পার্বতী চায় না তোমার ঘর করতে। বেরো বেরো বেরো, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। এই কথা আমি মানি না। এই কথা আমি পার্বতীর মুখ থেকে শুনতে চাই। আরে ওই তো বৌদি চলে এসছে। এই তো দাঁড়িয়ে আছিস কেন? বাজা বাজা। আমার মেয়ে তো আমার ধাপ পেয়েছে। রে, শ্বশুর বাড়ির নতুন খাবার কেমন লাগলো? এখনো কি তোর না তোর ওকে বাড়ি নিয়ে যাবি নাকি? কাকে বাড়ি নিয়ে যাওয়ার কথা হচ্ছে? তোমাকে পার্বতী। লজ্জা করে না তোমার? লজ্জা করে না? তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? আমি আমার ধর্মসাক্ষী করা স্ত্রীকে বাড়ি নিয়ে যেতে এসেছি পার্বতী। কিন্তু লজ্জার কিছু নেই। খবরদার বলছি, পারু বলে ডাকবে না তুমি আমায়। কোন সাহসে, কোন সাহসে তুমি আমার স্ত্রী বলে ডাকছো? হ্যাঁ, একটা নীচ, লোভী, ভণ্ড মানুষ। এতগুলো বছর ধরে বন্ধুত্বের মিথ্যে অভিনয় করে আমার আগু পিছু ঘুরেছো। তোমার কোনো মতলব না আমার আর বুঝতে বাকি নেই। যদি মানুষের চামড়া থাকতো এখনো এখানে দাঁড়িয়ে থাকতে না। দূর হয়ে যাওয়া চোখের সামনে থেকে। ঈশ্বর যে বাঁধনে আমাদেরকে বেঁধেছেন সেই বাঁধন ছেড়ার ক্ষমতা আমার নেই। তাই বলে আমাদের বিয়েটাকে অস্বীকার করো না। তোমায় ছেড়ে আমি কোথায় যাবো বলো তো? জাহান্নামে যাও। শুধু তোমার এই মুখটা আমাকে আর কোনোদিন দেখাতে এসো না। যদি কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে আমরা মিটিয়ে নেবো। পারো, তুমি বাড়ি চলো।
তোমার সাথে আমার আর কোনো বোঝাপড়া বাকি নেই সোম। কি বলছো পারো? আমি তো তোমার স্বামী। কি আমি মুখের যোগ্য হওয়ার ক্ষমতা নেই? নিজের দিকে তাকিয়ে দেখেছো? কেন পার্বতী? আমি গরিব বলে? বেশ ঠিক আছে, আমি আমি নিজেকে তোমার যোগ্য করে তুলবো, কিন্তু বিয়েকে অস্বীকার করো না। শোনো সোমেশ্বর দত্ত, আমি একজনকে ভালোবাসি, আর সেটা তার টাকা দেখে নয়, তার শিক্ষা, তার যোগ্যতা দেখে। সেই মানুষটা সৎ, তাই আমি তাকে ভালোবাসি। সে যদি আমাকে গাছতলায় নিয়ে গিয়েও তোলে, আমি তার সাথে হাসি মুখে গিয়ে থাকবো। কিন্তু তুমি একটা লোভী, নীচ, ভণ্ড মানুষ। নিজের চাহিদা চরিতার্থ করতে আমার সাথে মিথ্যাচার করেছো তুমি। আমার বন্ধুত্ব, আমার বিশ্বাস, সবকিছু নিয়ে ছিনিমিনি খেলেছো তুমি। ঘেন্না করি সব, ঘেন্না, আমি তোমায় ঘেন্না করি। এরপর কোনোদিন আমার বাড়ির দরজায় আসার আগে আমার যাতে মৃত্যু হয়। পারো, কি কথা বললি তুই? ও তোর স্বামী পারো। কাল ও তোকে সিঁদুর পরিয়েছে। আজ কাল রাত্রি পারো, আজ কাল রাত্রি, আজকের দিনটাই তুই ওর মৃত্যু কামনা করলি। মানি না, আজকে মানি না, কালকে মানবো না, কোনোদিন মানবো না। ছি! কিরে সোম, শ্বশুর বাড়ির আদর যত্ন কেমন পেলি? একদম হাতে গরমে পেয়েছে বাবা, ফুলকলুচির মতো। শোন, ঈশ্বর কি তোর কপালে এতটুকু সুখ রাখেনি রে? তুই কি করে এত অপমান, এত কষ্ট সহ্য করবি? কি করে করবি? কেঁদো না লক্ষ্মীমা, কেঁদো না। না না, আমি কিচ্ছু মনে করিনি, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু মনে করিনি। আর থাপ্পড় মেরেছে তো কি হয়েছে? আর ঘটিবাটি পাশাপাশি থাকলে ওরকম ঠোকাঠুকি লাগে। আর পারুকে কি আমি আজ থেকে চিনি? সেই ছোট্ট থেকে চিনি। রাগ হয়েছে, ও রাগ পড়েও যায়। যতদিন না পড়বে ততদিন আমি তো আছি রাগ ভাঙানোর জন্য। আসবো, আবার রাগ দেখাবে, আবার চলে যাবো, আবার আসবো, আবার রাগ দেখাবে, আবার চলে যাবো, আবার আসবো, আসতেই থাকবো। চিন্তা করো না। তারপরে একদিন রাগ তো পড়বেই। তারপরে ব্যান্ড বাজিয়ে নাচতে নাচতে পার্বতীকে আমি এখান থেকে আমার বাড়িতে নিয়ে যাবো। দাঁড়িয়ে রইলি কেন সবাই? বাজা।